আমাদের বিভিন্ন সময় স্প্রিং কাটার কিছু ম্যাথ পরীক্ষায় আসে। ঠিক আছে, একটা স্প্রিং দিয়ে বলবে যে এই স্প্রিংটাকে 2:3:5 অনুপাতে কাটা হলো। তো স্প্রিং যখন পূর্ণাঙ্গ ছিল তখন স্প্রিং ধ্রুবক ছিল এত। যখন স্প্রিংটাকে কেটে 3 ভাগ করলাম, 4 ভাগও করতে পারে, 5 ভাগও করতে পারে, তো কেটে যখন ভাগ করলাম তাহলে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা স্প্রিং ধ্রুবক বের করতে বলবে। তো আমরা এটা শর্টকাটে কিভাবে করব দেখো। মোট হচ্ছে 10 ভাগ। স্প্রিংটাকে মোট 10 ভাগ করা আছে, 2 + 3 5, 5 + 10, 10 ভাগের 2 ভাগ একদিকে, 10 ভাগের 3 ভাগ একদিকে, 10 ভাগের 5 ভাগ একদিকে, এভাবে আমরা 3টে অংশ বানাইলাম। এখন আমাকে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা স্প্রিং ধ্রুবক বের করতে হবে। তো এই বের করার জন্য আমরা একটা খুবই সিম্পল শর্টকাট ব্যবহার করব, সেটা হলো মোট অংশ ভাগ ব্যক্তিগত অংশ ইন্টু মূল স্প্রিং ধ্রুবক। দেখো মোট অংশ কত, এখানে 2 + 3 + 5, 2 + 3 + 5। তো আমাদের প্রথম যেটা তার অংশ হচ্ছে 2, ব্যক্তিগত অংশ 2 ইন্টু মূল স্প্রিং ধ্রুবক কত, সেটা হচ্ছে 30। দ্বিতীয়টার ক্ষেত্রে মোট অংশ হচ্ছে 2 + 3 + 5, দ্বিতীয়টার ব্যক্তিগত অংশ কত 3 ইন্টু মূল স্প্রিং ধ্রুবক। এরপর হলো 3 নাম্বারটা, তাহলে সূত্র কি, মোট অংশ 2 + 3 + 5, ওর ব্যক্তিগত অংশ কত 5 ইন্টু 30। তাহলে দেখো তো এখানে রেজাল্ট কত আসলো, এখানে আসতেছে, এখানে 10 15, তার মানে 150। এখানে কত আসতেছে 10 10 100, এখানে কত আসতেছে 6 10 60। তাহলে এভাবে তোমাকে একটা স্প্রিংকে কেটে ছোট ছোট টুকরা করে প্রত্যেকটা অংশের স্প্রিং ধ্রুবক আলাদা করে বের করতে বলতে পারে। মাথায় রাখতে হবে যার অংশ ছোট তার স্প্রিং ধ্রুবক বেশি আসবে। থ্যাঙ্কস।